আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে মেহমান আসবে, তাই রান্নার প্রসেসিং চলতেছে। রোস্ট ভাজতে দিয়েছি, এদিকে গরুর মাংসও কষাই নিচ্ছি, অন্যদিকে ডিম ভুনাও হয়ে গেছে, পটল ভাজি করাও কমপ্লিট। রোস্টটা ভাজাও মোটামুটি কমপ্লিট। এখন নেমে নেব, অন্য একটা পাত্রে নেমে নেওয়ার পরে মশলা কষিয়ে তারপর রোস্টে দিয়ে দিই। গরুর মাংসকে পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সুন্দর করে পেঁয়াজগুলো বেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো বেস্তা শেষে তারপরে মুরগিগুলো সুন্দর করে মশলা কষিয়ে দিয়ে দিই। রোস্টের জন্য মশলা কষানো হচ্ছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম রোস্টের মশলা দিয়ে ভালোভাবে রোস্টের গ্রেভিতে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তারপর রোস্টের পিসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম এখন রোস্টে রাখা পিসগুলো সুন্দর করে দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে ঢেকে দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। এখন একটু 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে নেমে নেব রোস্ট। আমার রোস্ট রান্না কমপ্লিট। দেখতে অনেক সুন্দর হয়েছে, নাইস, খেতেও হয়েছে অনেক সুন্দর কালার এসেছে, তাই না বন্ধুরা? দেখেই তো অনেক লোভনীয় লাগতেছে, ইনশাল্লাহ খেতেও ভালো লাগবে। অন্যদিকে মাংসটিও রান্না কমপ্লিট করে ফেলেছি। ব্যস্ততার কারণে আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাতে পারিনি, দুঃখিত। আর তার চেয়েও বড়ো কথা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিধায় দেখাতে পারিনি। মাংসটার কালারও জাস্ট ওয়াও। অন্যদিকে পোলাওর জন্য পানি গরমে দিয়েছি, এখন পোলাওটা রান্না করলেই কাজ শেষ। পোলাওর জন্য বেস্তাটাও ভেজে দিচ্ছি, পোলাওটাও বসে দিব। আগে থেকেই চালটা ধুয়ে সুন্দর করে সব মশলাপাতি দিয়ে রাখা আছে, এখন চালটা শুধু ভাজতে দিব। পোলাওটা অবশেষে বসিয়ে দিলাম। পোলাওটাও রান্না হতে হতে আমিও ঘরের কিছু মোটামুটি কাজ শেষ করে নিব। এদিকে তো রোস্টটাও অনেক সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। গরুর মাংসটাও তো দেখেছেন, আবার একটু দেখালাম। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।